সিনেমা ক্যান্টিনে আপনাকে স্বাগতম। আমাদের জীবনে কখনো কি মনে হয়েছে, ইস, যদি আমারও অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকত, বা মনের কথা পড়ে ফেলার শক্তি, কিংবা হঠাৎ অতিমানবিক শক্তি। হ্যাঁ, আমরা হয়তো সুপার পাওয়ার নিয়ে জন্মাইনি, কিন্তু সিনেমা আর সিরিজের দুনিয়ায় আমরা সবকিছু পাই। আজকে আমরা দেখব 10টি অবিশ্বাস্য সুপার ন্যাচারাল সিরিজ, যেখানে মানুষ শুধু ক্ষমতা পায়নি, বরং সেই ক্ষমতার সাথে সংগ্রাম করেছে, দায়িত্ব বুঝেছে, নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়েছে। এবং মনে রাখবেন, এই লিস্টে মার্ভেল বা ডিকি এর কোনো সিরিজ নেই। এগুলো অন্যরকম, ভিন্ন স্বাদ, গভীর গল্প, ভয়, রহস্য, আবেগ আর মানবিক ক্রাইসিস। চলুন শুরু করি। নম্বর 10 আমব্রেলা একাডেমি, নেটফ্লিক্স। 1999 সালে পৃথিবীর বিভিন্ন কোণে একসঙ্গে 43 জন নারী সন্তান জন্ম দেন। কিন্তু সত্যটা ভয়ঙ্কর, সকালে তারা কেউই গর্ভবতী ছিলেন না। এই রহস্যময় শিশুদের একেকজনের রয়েছে অদ্ভুত ক্ষমতা। এক ধনী, বিচিত্র স্বভাবের লোক, হারোগ্রিভস, তার মধ্যে 7টি বাচ্চাকে দত্তক নেন এবং তৈরি করেন আমব্রেলা একাডেমি। তাদের উদ্দেশ্য দুনিয়াকে রক্ষা করা। কিন্তু জীবনের গল্প সিনেমা নয়, বছর পরে সবাই আলাদা হয়ে যায়। বাবা মারা যাওয়ার পর আবার একসাথে। এবং তাদের সামনে আসে ভয়ঙ্কর দায়িত্ব, মানবজাতিকে ধ্বংস থেকে বাঁচানো। এই সিরিজ শুধু সুপার পাওয়ার না, বরং পরিবার, হারিয়ে যাওয়া ভালোবাসা, অতীতের ক্ষত, সবকিছু ছুঁয়ে যায়। নম্বর 9 ওয়াগনারক, নেটফ্লিক্স। নরওয়ের শান্ত শহর এত্তা। এক কিশোর, ম্যাগনা, ডিসলেক্সিয়া নিয়ে ফেরে নিজের পুরনো শহরে। শহরের কুয়াশা, ঠান্ডা আর পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে রহস্য। এক বৃদ্ধা তাকে দেবতার শক্তি দিয়ে যায়। হ্যাঁ, ম্যাগনা হল আধুনিক থর, কিন্তু এটা কোনো মার্ভেলি থর নয়। এটা বাস্তবের কাছাকাছি, অন্ধকার, ভারী, পরিবেশ দূষণ, কর্পোরেট শয়তানি আর নৈতিক দ্বন্দ্বে ভরা। শহরের ক্ষমতাশালী জুটুল পরিবার মানুষ নয়, এরা জায়ান্ট, পুরনো দানব। এখন প্রশ্ন, এক সাধারণ ছেলে হঠাৎ পাওয়া দেবতা সুলভ শক্তি, এটা উপহার নাকি অভিশাপ? নম্বর 8 মিসফিটস, হিউলু। কিছু অপরাধী যুবক কমিউনিটি সার্ভিস করছে। হঠাৎ ঝড়, বজ্রপাত, আর তারা পায় সুপার পাওয়ার। কিন্তু মজার বিষয়, এরা হিরো না, ভিলেনও না। এরা বিভ্রান্ত, ব্যর্থ, অদ্ভুত মানুষ। কার্টিস সময় ফেরাতে পারে। অ্যালিসিয়া মানুষকে আকৃষ্ট করতে পারে। সাইমন অদৃশ্য। কেলি মনের কথা শুনতে পারে। আর নাথান প্রথমে সাধারণ মনে হলেও তার পাওয়ার সবচেয়ে কড়া। তারা শুধু ক্ষমতার সাথে যুদ্ধ করে না, বরং নিজেদের সাথে যুদ্ধ করে। হাসি, ডার্ক হিউমার, অদ্ভুত থ্রিল, সব আছে। নম্বর 7 ওয়েডনেসডে, নেটফ্লিক্স। অ্যাডামস পরিবারের বুদ্ধিমান কিন্তু ভয়ঙ্কর মেয়ে, ওয়েডনেসডে অ্যাডামস। অদ্ভুত, তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক, আর কেউ তাকে পছন্দ না করলেও সে পাত্তা দেয় না। নতুন স্কুল, নেভারমোর একাডেমি। এখানে দানব, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, সাইকিক এবং ওয়েডনেসডে নিজের ক্ষমতা আবিষ্কার করে। শহরে ঘটে রহস্যময় হত্যা। ওয়েডনেসডে পড়ে গোয়েন্দা মুডে। এই সিরিজ শুধু থ্রিল নয়, এটা স্বাধীন মেয়ে হওয়ার গল্প, নিজের সত্য খুঁজে পাওয়ার গল্প। নম্বর 6 দ্য ম্যাজিশিয়ানস, নেটফ্লিক্স। কুইন্টিন অন্তর্মুখী, বইপাগল, স্বপ্নবাজ। হঠাৎ সে পায় আমন্ত্রণ ব্রেকবিলস ইউনিভার্সিটিতে। ম্যাজিক শেখার গোপন জগৎ। এটা কোনো হ্যারি পটার টাইপ ইনোসেন্ট ম্যাজিক না। অন্ধকার, বেদনাদায়ক, রহস্যে ভরা ম্যাজিক। শেখা মানেই সুখ নয়, ক্ষমতা মানেই বিপদ। কুইন্টিন বুঝতে পারে, ম্যাজিক দুনিয়া যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। মানসিক সংগ্রাম, ফ্যান্টাসি, মনস্তাত্ত্বিক টানাপোড়েন। এটা অসাধারণ। নম্বর 5 স্ট্রেঞ্জার থিংস, নেটফ্লিক্স। উইল নামে এক বাচ্চা নিখোঁজ। বন্ধুরা খুঁজতে গিয়ে পায় এক রহস্যময় মেয়ে, 11। তার মাথা শেভ করা, কথা কম, চোখে ভয়। আর তার আছে টেলিকিনেসিস। অন্যদিকে শহরের গোপন ল্যাব। ভয়ঙ্কর দুনিয়া, আপসাইড ডাউন। বন্ধুত্ব, ভয়, মানবিক আবেগ, সাসপেন্স। এই সিরিজ শুধু সুপার পাওয়ার না, এটা নস্টালজিয়া, চাইল্ডহুড, ফিয়ার, লাভ, সবকিছু। নম্বর 4 অফেজ, সাইভাই হিউলু। একদল মানুষ, কেউ শক্তিশালী, কেউ মাইন্ড কন্ট্রোল করতে পারে।
কেউ অদ্ভুত ফোকাস এনার্জি ব্যবহার করে। এরা একসাথে হলে অসাধারণ টিম। সরকারি রহস্য, ষড়যন্ত্র, ধ্বংসের পরিকল্পনা। তাদের কাজ পৃথিবীকে রক্ষা করা। এটা গ্র্যান্ডেড সুপার পাওয়ার গল্প, যেখানে ক্ষমতা মানেই দায়িত্ব, আর ভুল মানেই বিশাল বিপদ। নম্বর 3, দ্য আনক্যানি হান্টার, নেটফ্লিক্স। দেখতে সাধারণ মানুষ, কিন্তু আসলে এরা ডেমন হান্টার। দিনে নুডল দোকানের কর্মী, রাতে মৃত্যুর আত্মা স্বীকার করে। কেউ আরোগ্য দিতে পারে, কেউ মেমরি পড়তে পারে, কেউ অতিমানবিক শক্তি ব্যবহার করতে পারে। আর নতুন সদস্য মঞ্জি নিজের ক্ষমতা বুঝছে। অ্যাকশন, আবেগ, কোরিয়ান ভাইব, দারুণ ইমোশনাল মুহূর্ত। নম্বর 2, দ্য বয়েজ, অ্যামাজন প্রাইম। যদি সুপারহিরোরা ভালো না হয়ে খারাপ হতো? ক্ষমতার নেশায় মাতাল, স্বার্থপর, নোংরা, নির্মম। এখানে সুপারহিরোরা সেলিব্রিটি, কিন্তু তারা দানব, আর তাদের থামাতে আসে সাধারণ মানুষ। দ্য বয়েজ। এটা ডার্ক, ভায়োলেন্ট, ডিস্টার্বিং, কিন্তু সত্যটা বলে ক্ষমতা মানুষকে বদলে দেয়, সবসময় ভালোভাবে নয়। নম্বর 1, হিরোজ, নৃহি প্রাইম। বিশ্বজুড়ে সাধারণ মানুষ হঠাৎ পায় সুপার পাওয়ার। কেউ উঠতে পারে, কেউ সময় থামাতে পারে, কেউ শরীর মেরামত করতে পারে। তারা বুঝতে পারে পৃথিবী বড় বিপদের মুখে, এবং তারা একসাথে না হলে সব শেষ। একটাই লাইন সব বলে, সেভ দ্য চিয়ারলিডার, সেভ দ্য ওয়ার্ল্ড। শুরুটা মাস্টারপিস। বোনাস, লসেফার, নেটফ্লিক্স। শয়তান পৃথিবীতে আসে, মানুষের আবেগ বোঝে, অপরাধ তদন্ত করে। থ্রিল, হিউমার, মিথোলজি। যারা হারিয়ে যায় নিজের কল্পনায়, যারা বিশ্বাস করে মানুষের ভিতরে শক্তি আছে। এই সিরিজগুলো তাদের জন্য। আপনি কোনটা দেখেছেন আর কোনটা শুরু করবেন? কমেন্টে লিখে জানিয়ে দিন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ সিনেমা ক্যান্টিনে গল্পের চা সবসময় গরম। অপেক্ষা করুন, আবার আসছি নতুন সিরিজ নিয়ে।